মাম্পিয়ে কিন্তু মশলা সব বাড়ি লেতেছে মাংসের জন্য না, মাংসের জন্য না। হ্যাঁ হ্যাঁ, এই কি কি বাড়র? আদা বাড়ি, এলাচি, দারচিনি, জিরা, লং, সব গুঁড়া বাড়ি, লং, সব বাড়ি বাড়ি। সব। মাংসতে দিবে না অন্য কিছু তো দিবে? অন্য কিছুতে দেবো, হ্যাঁ ঠিক আছে, মাংসতে ভালো। দেবো, মাছ তরকারিতে দেবো, সব কিছুতে দেবো। হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে দেশি হাঁসের মাংস, এগুলো হাঁসের মাংস একটু শক্ত। মাছ মশলা যদি ভালো করে না দেয় এগুলো কিন্তু স্বাদের জন্য না। হ্যাঁ, ভালো করে দিলে এলো স্বাদ হবে, না হলে কেন স্বাদ হবে। হ্যাঁ ঠিক আছে, সুন্দর করেই ফাটি এলো। এঙ্কি দাচ্ছিনি? হ্যাঁ ঠিক আছে, এঙ্কি দাচ্ছিনি আর জিরা বাটতেছে মনে হয়। হ্যাঁ, সব কিছু মিলে বাড়তেছি। সে বাড়ি হলো। আসলে দর্শকে পাড়ার মশলা বাড়া মাছ মাংস খাইতে কিন্তু অনেক টেস্ট, কারণ যেগুলা মিলে কিন্তু চূড়ানো হয় ওগুলো অত মজা পাওয়া যায় না। যেগুলো একবারে অথেন্টিকভাবে পাড়াতে মাছ বাটা হয় সেগুলোর কিন্তু স্বাদটাই অন্যরকম না মাম্পি? হ্যাঁ ঠিক আছে তো। কারণ মরিচগুলো মশলাগুলো যেগুলো মিলে হয় ওগুলোতে কিন্তু অত ভালো হয় না, কিন্তু এগুলো একবার ফ্রেশ, একবার সতেজ। কারণ ফাড়ার জিনিস বাটি খাইতে কিন্তু সেরকম মজা। এসে আদা বাটা আর জিরা মশলা বাটা এটা দেবো। হ্যাঁ এগুলো দিয়ে দাও, হ্যাঁ, আদা বাটা সবগুলো দিয়ে দাও। তারপরে পেঁয়াজ, রসুন বাটা সব দিয়ে। হ্যাঁ দিয়ে দাও, এগুলো দিয়ে দাও, সবগুলো দিতে। এই এদিকে মুরগা চিল্লিকা আর একটু দাও হলুদ, আচ্ছা বেশি কিছু ভালো লাগছে না। এখন তুললি, দেখুন এখন কিন্তু মাংসের ভিতরে দারচিনি, আদা বাটা, তারপরে জিরা বাটা, আপনার হলুদ মরিচ, তারপরে সব কিছু দিয়ে ও সরষের তেল দাও, সরষের তেল দিয়ে সবগুলো দিয়ে সুন্দর করে মাখবে, মাখার পরে রান্না করবে। খুলে দিতাম। আচ্ছা এবার সুন্দর করে মাখিয়ে দিলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে কি কষ্ট রানতে রে, দোয়ার নাকে চলে এক করিলাম। আহ